হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনজুগেট ক্লাসেস। সার্কেলসের থার্ড লেকচারটা আমরা শুরু করছি। এই পার্টিকুলার লেকচারে আমরা র্যাডিক্যাল অ্যাক্সিস, কমন কর্ড, কমন ট্যানজেন্ট, তারপরে টু সার্কেলসের পজিশনসের উপর বেস করে কি কি কেসেস হতে পারে, যেরকম ইন্টারসেক্টিং সার্কেলস, টু সার্কেলস টাচিং ইচ আদার এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি, তারপরে ফ্যামিলি অফ সার্কেলস, এই সবগুলো টপিকস নিয়ে ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো। তো ফার্স্ট যে টপিকটাতে আসছি এটা হলো র্যাডিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে, তো র্যাডিক্যাল অ্যাক্সিস বোঝার জন্য আমার দুটো সার্কেল নিতে লাগবে। একটা হলো S1, একটা S2। ঠিক আছে, S1 একটা সার্কুলার ইকুয়েশন, S2 হলো অ্যানাদার ইকুয়েশন অফ সার্কেল। ঠিক আছে, আমি দুটো সার্কুলার ইকুয়েশনকে জেনারেল ফরম্যাটে রিপ্রেজেন্ট করছি। রিপ্রেজেন্ট করলে কি আসছে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g1x প্লাস 2 f1y প্লাস c1 ইকুয়ালস টু 0। আর এটা আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা হলো টু সার্কেলস। এখন এখানে আমি একটা পয়েন্ট নিলাম। ঠিক আছে, এই পয়েন্টটার থেকে আমি দুটো ট্যানজেন্ট ড্র করলাম দুটো সার্কেলে। এটা হচ্ছে পয়েন্ট পি। ঠিক আছে, আর দুটো ট্যানজেন্ট হলো পি এ অ্যান্ড পি বি। ঠিক আছে, এটা হচ্ছে দুটো সার্কেলের সেন্টার। র্যাডিক্যাল অ্যাক্সিস হতে গেলে কন্ডিশনটা কি নিতে লাগে, একটা এক্সটার্নাল পয়েন্ট নেব, যেই পয়েন্টটার থেকে এই যে দুটো সার্কেল আছে ওদের উপর ট্যানজেন্ট ড্র করব। ড্র করলে পরে লেংথ অফ ট্যানজেন্ট কি থাকবে, ইকুয়াল, which means PA equals to PB for two different circles। তো এরকম সিনারিওতে যে পি পয়েন্ট, ওর যে লোকাসটা আসে এটা হলো রেডিক্যাল অ্যাক্সিস। তো রেডিক্যাল অ্যাক্সিস যেটা এরকম প্যাটার্নে থাকে, ঠিক আছে, এই রেড কালার লাইনটা কি রেডিক্যাল অ্যাক্সিস। রেডিক্যাল অ্যাক্সিসের ডাইরেক্ট ইকুয়েশন আছে বা ডাইরেক্ট এক্সপ্রেশন আছে বেসিক্যালি। তো কি করে বের করতে লাগে, বেসিক্যালি S1 আর S2 এটাতে একটার থেকে একটাকে সাবট্রাক্ট করে দিলে পরে যে এক্সপ্রেশনটা আসবে এটা কি হবে, রেডিক্যাল অ্যাক্সিস। দেখো এই যে ইকুয়েশনটা আসলো বা এই যে বেসিক্যালি লোকাসটা আসলো, ওকে একটা স্ট্রেট লাইন ফর্ম করছে, which means ওর যে পার্টিকুলার এক্সপ্রেশনটা থাকবে এটা একটা 1 ডিগ্রি এক্সপ্রেশন থাকবে। তো আমরা কি করে রেডি করবো রেডিক্যাল অ্যাক্সিসকে, S1 মাইনাস S2 ইকুয়ালস টু 0। এটা হলো ইকুয়েশন অফ দ্য রেডিক্যাল অ্যাক্সিস। তো বেসিক্যালি এই কার্ভটার থেকে এই কার্ভটার ইকুয়েশন মাইনাস করে দাও, মাইনাস করলে যেই স্ট্রেট লাইনের এক্সপ্রেশনটা আসবে এটাই হলো রেডিক্যাল অ্যাক্সিস। মাইনাস করছি, মাইনাস করলে দেখো কি আসছে, x ইন্টু 2g1 মাইনাস 2g2 প্লাস y ইন্টু 2f1 মাইনাস 2f2 প্লাস c1 মাইনাস c2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, আর এটা রিপ্রেজেন্ট করছে আমার রেডিক্যাল অ্যাক্সিসটা। ক্লিয়ার হলো? তো র্যাডিক্যাল অ্যাক্সিসেরই দুটো স্পেশাল কেস, এটা হলো কমন ট্যানজেন্ট অ্যান্ড কমন কর্ড। তো ওই কেসগুলোতে কিরকম থাকে এটা আমি এক্সপ্লেন করছি। ফার্স্ট আসছি কমন ট্যানজেন্ট। দুটো সার্কেল নিচ্ছি, S1 ইকুয়ালস টু 0 অ্যান্ড S2 ইকুয়ালস টু 0। তো
এই কেসটা আর এই কেসটার মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে? দেখো এই কেসের মধ্যে দুটো সার্কেল, ওদের মধ্যে একটা গ্যাপ আছে, which means ওরা neither intersecting touching nor touching each other, ঠিক আছে? তো এই কেসে ডিফারেন্সটা কি? এই দুটো সার্কেল একটা একটাকে একটা সিঙ্গেল পয়েন্টে টাচ করছে। পয়েন্টটা কোনটা? এই পয়েন্টটা, ঠিক আছে? তো এই পয়েন্টে সার্কেল S1 আর S2 টাচ করছে। তো এরকম সিনারিওতে এই যে যেই পয়েন্টে দুটো সার্কেল একটা একটাকে টাচ করছে, এখানে কি একটা কমন ট্যানজেন্ট ড্র করতে পারি, ঠিক আছে? এই যে ব্লু কালার লাইনটা, ও কি, ও হলো আমার কমন ট্যানজেন্ট, ঠিক আছে? তো এই পার্টিকুলার কমন ট্যানজেন্টের ইকুয়েশন তুমি ডাইরেক্টলি ক্যালকুলেট করতে পারবে ইউজিং দ্য টু ইকুয়েশনস অফ সার্কেল। কি করে ক্যালকুলেট করব? ডাইরেক্ট s1 s2 করে দেবো, করলে পরে যে স্ট্রেট লাইনের এক্সপ্রেশনটা আসবে এটাই কি হবে? আমাদের ইকুয়েশন অফ দ্য কমন ট্যানজেন্ট, which means same formula as radical axis. ক্লিয়ার? তো রেডিক্যাল অ্যাক্সিস আমরা যেই টেকনিকটা দিয়ে ক্যালকুলেট করব, সেম টেকনিক দিয়ে আমরা কমন ট্যানজেন্টটা বের করতে পারবো। বাট এটা তখনই কমন ট্যানজেন্ট হবে যখন দুটো সার্কেল একটা একটাকে টাচ করবে একটা ফিক্সড পয়েন্টে। পয়েন্টটা কি? এটা পি পয়েন্ট দিয়ে দিই x1, y1। ক্লিয়ার হলো? কমন ট্যানজেন্টের আরেকটা কেসও হয়। এই কেসে কি দুটো সার্কেল, টু সার্কেলস আর টাচিং ইচ আদার এক্সটার্নালি। তো দুটো সার্কেল যদি ইন্টারনালি একটা একটাকে টাচ করে, তখনও কমন ট্যানজেন্টের ইকুয়েশন সেম প্যাটার্নে আমরা ইভালুয়েট করতে পারি। দেখো এখানে কি হয়েছে, দুটো সার্কেল ইন্টারনালি ওয়ান অ্যানাদারকে টাচ করছে, ঠিক আছে? এখানে কমন ট্যানজেন্টটা কি আসবে? এটা, ঠিক আছে? তো এই কেসেও কমন ট্যানজেন্টের ইকুয়েশন আসবে s1 s2 0। ক্লিয়ার? তো ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার সময় জাস্ট মেক শিওর করবে এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট এগুলো ওয়ান আছে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট বেসিক্যালি, ঠিক আছে? কারণ এখানে যদি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট ওয়ান না থাকে, তাহলে তুমি সাবট্রাক্ট করলে পরে ওর যে আলটিমেট এক্সপ্রেশনটা আসবে, মানে রেজাল্টটা আসবে, রেজাল্টেন্টটা আসবে, এটাতে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার থেকে যাবে, ঠিক আছে? তো স্ট্রেট লাইন ফর্ম হবে না। তো স্ট্রেট লাইন ফর্ম করার জন্য আমাদের এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে ক্যান্সেল আউট করতে লাগবে। ক্যান্সেল আউট করার জন্য ওদের যে কোএফিসিয়েন্ট গুলো, এগুলোকে কি ওয়ান করতে লাগবে ফর বোথ দ্য ইকুয়েশন অফ সার্কেলস। ক্লিয়ার? কমন ট্যানজেন্টের মতোই একটা স্পেশাল কেস অফ রেডিক্যাল অ্যাক্সিস, এটা হলো কমন কর্ড। এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো সেকেন্ড কেস। ঠিক আছে? এটা হলো s1 equals to 0, এটা s2 equals to 0। এখানে কমন কর্ড কোনটা আসছে? দেখো দুটো সার্কেল বেসিক্যালি একটা একটাকে ইন্টারসেক্ট করছে টু পয়েন্টসে এ এন্ড বি, ঠিক আছে? তো এ আর বি কে যদি জয়েন করি, তাহলে আমি যে লাইনটা পাবো এটা কি কমন কর্ড হিসেবে কাজ করবে ফর বোথ দ্য সার্কেলস s1 এন্ড s2। তো এই যে কমন কর্ডটা আছে ওর ইকুয়েশন কি থাকবে? সেম s1 s2 equals to 0, ঠিক আছে? তো রেডিক্যাল অ্যাক্সিসের থেকে স্পেশাল দুটো কেস পাই, একটা হলো কমন ট্যানজেন্টের, একটা হলো কমন কর্ডের। কমন ট্যানজেন্টের কেসে কি হয়, টু সার্কেলস টাচ ইচ আদার, আর কমন কর্ডের কেসে কি হয়, টু সার্কেলস ইন্টারসেক্ট ইচ আদার, ঠিক আছে? তো ইন্টারসেক্ট করার সময় দুটো পয়েন্টে কাট করবে, আর টাচ যখন করবে তখন জাস্ট একটা সিঙ্গেল পয়েন্টে টাচ করবে, ঠিক আছে? এটা এক্সটার্নালির এক্সাম্পলটা। আর ইন্টারনালি পার্টটা আগে দেখিয়েছি। ইন্টারনালিতে বেসিক্যালি একটা সার্কেল একটা সার্কেলের ভিতরে থাকবে। ক্লিয়ার? তো এটা একটা শর্টকাট টেকনিক বেসিক্যালি। তোমার যদি এরকম কমন কর্ডটা ইভালুয়েট করতে লাগে, সিম্পলি
ওয়ান সার্কেল থেকে অ্যানাদার সার্কেলকে সাবট্রাক্ট করে সেটা ইভালুয়েট করতে পারবে। সেম ফর কমন ট্যানজেন্ট অলসো। এখন একটা কোশ্চেন আসতে পারে তোমাদের মনে, যে কখন বুঝবো যে এই এক্সপ্রেশন s1 s2 টা ও কমন কর্ড রিপ্রেজেন্ট করছে আর কখন ওরা কমন ট্যানজেন্ট রিপ্রেজেন্ট করছে, বা কখন ওরা জেনারেল কেস অফ রেডিক্যাল অ্যাক্সিস রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, কারণ ওদের ফর্মুলা কিন্তু সেম। এটার জন্য s1 s2 0, এটার জন্য s1 s2 0, এই কেসের জন্য s1 s2 0। তো এটার জন্য আমার আগে ফিগার আউট করতে লাগবে যে দুটো সার্কেল কি একটা একটাকে টাচ করছে, নাকি ইন্টারসেক্ট করছে, নাকি ওরা সেপারেটেড। ঠিক আছে, তো থ্রি ডিফারেন্ট কেসেস আছে। তো থ্রি ডিফারেন্ট কেসেসের মধ্যে কোন কেসটাতে বিলং করে আমার এটা ফিগার আউট করতে লাগবে। তো এটার জন্য একটা ডিফারেন্ট থিওরি আছে, এটা আমি এক্সপ্লেন করছি। ঠিক আছে, আশা করি এতটুকু অবধি বোঝা গেছে। রিলেশন বিটুইন টু সার্কেলস। ঠিক আছে, এই যে দুটো সার্কেলের মধ্যে রিলেশনটা, এটা আমরা ওদের পজিশনস এর উপর বেসড করে ফিগার আউট করবো। ঠিক আছে, তো ফার্স্ট কেস কোনটা আসছে, এটা একটা সার্কেল, এটা অ্যানাদার সার্কেল। ঠিক আছে, তো এই সিনারিওতে দুটো সার্কেল একটা একটাকে টাচ করছে না। এই সার্কেলটার ইকুয়েশন হলো s1 equals to 0, s2 equals to 0। ঠিক আছে, আমি ওদের এক্সপ্রেশন গুলো উপরে মেনশন করে দিচ্ছি। s1 রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি x মাইনাস আলফা 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা 1 হোল স্কয়ার ইকুয়ালস টু r1 স্কয়ার। s2 রিপ্রেজেন্ট করছে x মাইনাস আলফা 2 স্কয়ার প্লাস y মাইনাস বিটা 2 স্কয়ার ইকুয়ালস টু r2 স্কয়ার। ঠিক আছে, তো ওর জন্য সেন্টার আর রেডিয়াসটা কি, সেন্টারটাকে c1 দিয়ে দিচ্ছি, রেডিয়াস r1। সেকেন্ড সার্কেলের জন্য c2, আর রেডিয়াস r2। ঠিক আছে, এগুলো হলো জেনারিক ইনফরমেশন। এই কেসে কি আছে দেখো, এই সার্কেলটা বেসিক্যালি একটা একটাকে টাচ করছে না। তো যখন টাচ করবে না, তখন বেসিক্যালি কটা ট্যানজেন্টস ড্র করা যায় এটার কোশ্চেন্সও থাকে। আর একটা থাকে যে ওদের মধ্যে রিলেশনটা কি থাকে রেডিয়াস আর সেন্টারের মধ্যে। টু টাইপস অফ সিনারিও ক্রিয়েট হতে পারে। এখন কটা ট্যানজেন্ট হবে ফার্স্ট অফ অল এটা ফিগার আউট করছি। ঠিক আছে, দুটো ট্যানজেন্ট আমি যদি ওদেরকে এভাবে জয়েন করি, এখানে কি আমি দুটো ট্যানজেন্ট পাচ্ছি, মানে দুটো কমন ট্যানজেন্ট বেসিক্যালি, নট এনি ট্যানজেন্ট, কমন ট্যানজেন্ট। মানে যেই লাইনটা বেসিক্যালি সার্কেল s1 এন্ড সার্কেল s2 বোথ সার্কেলের জন্য ট্যানজেন্ট হিসেবে অ্যাক্ট করবে। তো এখানে আমি দুটো পেলাম, আরো দুটো পাবো। ঠিক আছে, এখানে ক্লিয়ার হলো। তো টোটাল আমি কটা ট্যানজেন্ট পেলাম, নাম্বার অফ ট্যানজেন্টস ইকুয়াল টু 4। এবার আসলে মেনশন করছি। ঠিক আছে, 4 ডিফারেন্ট ডিফারেন্ট ট্যানজেন্টস পেয়েছি। ওদেরকে নাম দিয়ে দিচ্ছি, এটা c1, এটা c2 সেন্টার, এটা a, এটা b, আচ্ছা c, এটা d,
এটা পি, এটা কিউ, ই, এফ, জি, এইচ। ঠিক আছে, এগুলো ওদের পয়েন্টস গুলো। তো ট্যানজেন্টস কি কি পেলাম? একটা হলো এপি অ্যান্ড বিপি, আরেকটা হলো, এগুলো হলো এক্সটার্নাল ট্যানজেন্ট গুলো, আর ওদের মাঝখানে কি পেলাম? দুটো ট্যানজেন্ট, এফ এইচ অ্যান্ড জি, এটা হচ্ছে ইন্টারনাল ট্যানজেন্টস। ক্লিয়ার? বোঝা গেল? তো 4 পেয়ার অফ কমন ট্যানজেন্টস আমি পেলাম এই পার্টিকুলার সিনারিওতে। তো এখন ওদের মধ্যে একটা রিলেশন ফিগার আউট করতে হবে। রিলেশনটা কি থাকে? আমি ওদের সেন্টার গুলোকে জয়েন করব। জয়েন করলাম, এই যে এতটুকু পার্ট, এটা কি R1, এতটুকু পার্ট হয়েছে R2। তো ক্লিয়ারলি C1 C2 এর যে লেন্থ, মানে C1 পয়েন্টের থেকে C2 পয়েন্টের যে লেন্থটা আমি ইভালুয়েট করি, কি আসবে? root over alpha 1 minus alpha 2 whole square plus beta 1 minus beta 2 whole square। এই যে C1 C2 যে লেন্থ, ও ক্লিয়ারলি R1 প্লাস R2 থেকে বড় আসছে। কেন বড় আসছে? কারণ এতটুকু পার্ট দেখো এক্সট্রা আছে C1 C2 এর মধ্যে, C1 C2, R1 ও কভার্ড, R2 ও কভার্ড, বাট এই পার্টটা কি এক্সট্রা। আমি কন্ডিশন কি পাচ্ছি এই সিনারিওতে? কেস 1 এর মধ্যে C1 C2 গ্রেটার দেন R1 প্লাস R2। ঠিক আছে, এটা হচ্ছে ওর কন্ডিশন। তো এই কন্ডিশনটা যদি তুমি কোনোখানে লাগাতে পারো, মানে টু সার্কেলস এর জন্য অ্যাপ্লাই করতে পারো, তাহলে আমি কি কনক্লুড করতে পারি? যে এরকম সিনারিওতে দুটো সার্কেলের 4 কমন ট্যানজেন্টস আসবে। ক্লিয়ার? তো বেসিক্যালি আমি ওই পার্টিকুলার রিলেশনটা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে চেক করব যে কটা ট্যানজেন্টস ড্র করা যাবে, মানে কমন ট্যানজেন্টস। আর তোমাকে যদি অলরেডি মেনশন করে দেওয়া থাকে যে 4 কমন ট্যানজেন্টস ড্র করতে পারা গেছে, হুইচ মিন্স তুমি এই কন্ডিশনটা ওদের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল? এটা হলো কেস 1। ঠিক আছে, এখন আসছি কেস 2 তে। সার্কুলার ইকুয়েশন গুলো সেম রাখছি, C1 C2 লেন্থটাও সেম থাকবে। ঠিক আছে, এটা হলো S1, এটা হলো S2। ঠিক আছে, তো এখানে দুটো সার্কেল কি একজনকে টাচ করছে এক্সটার্নালি। ঠিক আছে, এই কেসে টু সার্কেলস টাচ ইচ আদার এক্সটার্নালি, এটার সিনারিও থাকবে এরকম। ঠিক আছে, তো এখানে কটা কমন ট্যানজেন্ট ড্র করতে পারি? এক্সটার্নাল ট্যানজেন্ট গুলো এই সিনারিওতে এক্সিস্ট করবে। ঠিক আছে, এ, বি, সি, ডি, এটা পি। আর একটা কমন ট্যানজেন্ট কোথায় থাকবে? এই পার্টিকুলার রিজিয়নে। ঠিক আছে, তো এটা একটা, আর এদিকে দুটো। এই মাঝখানে যে ট্যানজেন্টটা আছে এটা আমি ইজিলি ড্র করতে পারি, আর এটাকে আমি ফিগার আউটও করতে পারি। কি করে ফিগার আউট করবো? S1 মাইনাস S2 করে দেবো, করে দিলে পরে কমন ট্যানজেন্টের ইকুয়েশনটা এসে পড়বে। একটু আগে রেডিক্যাল অ্যাক্সিসের এক্সাম, মানে রেডিক্যাল অ্যাক্সিসের থিওরিটার সময় এক্সপ্লেন করেছিলাম যে আমরা এই ট্যানজেন্টের ইকুয়েশন কি করে রেডি করতে পারি। ঠিক আছে, এটার নাম দিয়ে দাও QR। ক্লিয়ার? তো কটা কমন ট্যানজেন্ট আসলো এখানে?
3 কমন ট্যানজেন্টস। তো এই পার্টিকুলার সিনারিওতে ওর কন্ডিশনটা কি থাকবে? আগের সিনারিওতে কন্ডিশনটা কি ছিল? যে C1 C2 গ্রেটার দেন R1 প্লাস R2। তো এখানেও আমি কি করব? C1 C2 কে জয়েন করব। তো C1 C2 কে জয়েন করলে কি দেখতে পারবে? তাকে S পয়েন্ট দিয়ে দিচ্ছি। এটা কি R1, এটা হলো R2। তো ক্লিয়ারলি C1 C2 এর যে লেংথ এটা R1 প্লাস R2 এর সাথে ইকুয়াল থাকবে। ঠিক আছে? C1 C2 যখন R1 প্লাস R2 এর সাথে ইকুয়াল হবে তখন কি বলতে পারি? two circles কি বেসিক্যালি এক্সটার্নালি ইচ আদারকে টাচ করবে। ক্লিয়ার? তোর কন্ডিশনটা কি আসবে? C1 C2 equals to R1 plus R2, এটা হচ্ছে ওর কন্ডিশন। ক্লিয়ার হলো? নেক্সট আসছি কেস 3 তে। এটা হলো টু সার্কেলস টাচ ইচ আদার ইন্টারনালি। ঠিক আছে? তো ইন্টারনালি যদি টাচ করে তাহলে কিরকম থাকবে দেখতে? একটা সার্কেল এটা, একটা থাকবে এটা। ক্লিয়ার? তো এই পার্টিকুলার কেসে সেন্টার গুলো কোথায় থাকবে? একটা সেন্টার এখানে দিচ্ছি, একটা সেন্টারটা এখানে দিচ্ছি। এটা হলো C2, এটা হলো C1। এখানে কটা কমন ট্যানজেন্ট পাচ্ছি? দেখো এখানে আমি জাস্ট একটা কমন ট্যানজেন্ট পাবো, এটা হলো এই জায়গাটাতে। এটা হলো অনলি কমন ট্যানজেন্ট। আর ওর ইকুয়েশন কি থাকবে? S1 minus S2 equals to 0। ক্লিয়ার? কারণ তুমি এখানে এক্সটার্নাল কোনো ট্যানজেন্ট ড্র করতে পারবে না, যেহেতু একটা সার্কেল লার্জার সার্কেলটার ভিতরে আছে, তো এখানে আর কোনো ট্যানজেন্ট ড্র করা পসিবল না। তো এখানে আসবে নাম্বার অফ কমন ট্যানজেন্ট ইকুয়ালস টু 1। আর কন্ডিশন কি আসবে? C1 C2 equals to mod of R1 minus R2। আগের কেসটাতে কি ছিল? C1 C2 equals to R1 plus R2, এখানে mod of R1 minus R2। কেন মাইনাস? কারণ সার্কেলটার ভিতরে লাই করছে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে সার্কেল S1 equals to 0, এটা হলো S2 equals to 0। আশা করি বোঝা গেছে। নেক্সট আসছি ফোর্থ সিনারিওতে। Two circles intersect each other at 2 points। ঠিক আছে? এটা C1, এটা C2। এই পার্টিকুলার সিনারিওতে দুটো এক্সটার্নাল ট্যানজেন্ট এক্সিস্ট করবে। এরকম ভাবে একটা যাবে, একটা যাবে এরকম ভাবে। আর কোনো ট্যানজেন্ট ড্র করতে পারবে এখানে? আর পসিবল না, কারণ ওদের মাঝখানেও ট্যানজেন্ট ড্র করা যাবে না,
আর এদিকেও ট্যানজেন্ট ড্র করা যাবে না। এখানে নাম্বার অফ কমন ট্যানজেন্টস কটা আসছে? দুটো। ক্লিয়ার? বাট এখানে একটা এক্সট্রা জিনিস আছে, এটা হলো কমন কর্ড। কমন কর্ডটা কোনটা আসবে? আমি যদি এই দুটো পয়েন্টকে জয়েন করি, ঠিক আছে, এটা পি কিউ আর দিয়ে দিচ্ছি। কিউ আর হলো বেসিক্যালি টু সার্কেলস এর পয়েন্ট অফ ইন্টারসেকশন, ওদেরকে জয়েন করলে আমি একটা লাইন পাবো। এটা কি আসবে? কমন কর্ড। আর ওর এক্সপ্রেশন কি থাকবে? s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তো এখানে দুটো কমন ট্যানজেন্ট পাচ্ছি আর ওয়ান কমন কর্ড পাচ্ছি। এখানে আমি c1 c2 কে জয়েন করতে পারি। তো এখানে c1 c2 রিলেশনটা কি আসে? c1 c2 ও গ্রেটার দেন থাকবে মড অফ r1 মাইনাস r2 থেকে, আর স্মলার দেন থাকবে r1 প্লাস r2 থেকে। ঠিক আছে? তো টু সার্কেলস টাচিং ইচ আদারের যে দুটো কেস, ওদের মিডল পোর্শনে বা মিডল রিজিয়নে লাই করবে। এটা কি মানে এটার সাথে ইকুয়াল থাকে কোন সময়? যখন টু সার্কেলস টাচ ইচ আদার ইন্টারনালি, আর যখন টু সার্কেলস টাচ ইচ আদার এক্সটার্নালি হয় তখন হয় এই কেসটা। তো ওদের মাঝখানে যে রিজনটা, এটাতে এক্সিস্ট করবে ইন্টারসেক্টিং সার্কেলস। ক্লিয়ার? বোঝা গেল? তো এটা হলো আমাদের ফোর্থ সিনারিও। লাস্ট একটা সিনারিও আছে। চলো কেস 5। এই সিনারিওতে বোথ সার্কেলস মানে একটা সার্কেল অ্যান্ড সার্কেলের ভিতরে লাই করে, ও ইন্টারনালি টাচও করবে না, ঠিক আছে, বা ওকে কাটও করবে না, ঠিক আছে। তো এন্টায়ারলি সার্কেলটার ভিতরে লাই করবে। তো এই কেসে কি হয়? ওদের নাম্বার অফ কমন ট্যানজেন্ট হয়ে যায় 0, আর কমন কোড তো 0 হবেই, ঠিক আছে। তো এই সিনারিওতে r1 r2 যে রিলেশনটা c1 c2 এর সাথে কি থাকে? c1 c2 স্মলার দেন মড অফ r1 মাইনাস r2, এটা হয়েছে ওদের কন্ডিশন। ক্লিয়ার? 5 ডিফারেন্ট কেসেস পেলাম। 5 ডিফারেন্ট কেসেসে নাম্বার অফ কমন ট্যানজেন্টের যে কাউন্ট, এটাও ভ্যারি করে, ঠিক আছে। আর একটাই কেস আছে যেটাতে কমন কর্ড পাই, এটা হলো যখন দুটো সার্কেল ইন্টারসেক্ট করে। ইন্টারসেক্ট না করলে ওদের মধ্যে কমন কর্ড কখনো আসবে না। বাকি অল কেসে কমন ট্যানজেন্ট শুধু আসে। তো আমি রেডিয়াস আর সেন্টারের যে ডিসটেন্স, ওদের সাথে একটা রিলেশন দিয়ে আমি বেসিক্যালি ফিগার আউট করতে পারবো যে কটা কমন ট্যানজেন্ট ড্র করা যাবে। ক্লিয়ার হলো? আমি একটা ছোট্ট চার্ট, মানে চার্টের ফরম্যাটে সবগুলো কেসেস একবার মেনশন করে দিচ্ছি, তাহলে কম্পেয়ার করতে ইজি হবে, তোমরাও ফিগার আউট করতে পারবে কোন কেসে কি আসবে। ঠিক আছে? সার্কুলার ইকুয়েশন সেম রাখছি, ঠিক আছে। আমি ওয়ান বাই ওয়ান 5 ডিফারেন্ট কেসেস সবগুলো মেনশন করব, একসাথে কম্পেয়ার করে সবগুলো দেখিয়ে দেবো। এটা হলো ফার্স্ট কেসটা, যে কেসটাতে কি আসে? 4 ট্যানজেন্টস। c1 c2,
এখানে নাম্বার অফ কমন ট্যানজেন্টস কটা পাই? 4টা। তো দুটো থাকে এক্সটার্নাল আর দুটো থাকে ইন্টারনাল। ক্লিয়ার? আর এখানে কন্ডিশনটা কি পাই? C1 C2 গ্রেটার দেন R1 প্লাস R2। ঠিক আছে, এটা হলো কন্ডিশন, এটা হলো কাউন্ট অফ কমন ট্যানজেন্ট। সেকেন্ড কেসে কি পাচ্ছি? Two circles touching each other externally. এখানে কটা কমন ট্যানজেন্ট পাচ্ছি? থ্রি কমন ট্যানজেন্টস। আর কন্ডিশনটা কি পাই? C1 C2 equals to R1 plus R2। ঠিক আছে, এটা হলো সেকেন্ড কেস। এটা C1, এটা C2, এটা R1, এটা R2, এখানেও এটা R1, এটা হচ্ছে R2। ক্লিয়ার? থার্ড কেস হলো ইন্টারসেক্টিং সার্কেলস। ইন্টারসেক্টিং সার্কেলসে একটা কমন কর্ড পাই, অনলি কেস যে কেসে কি কমন কর্ড এক্সিস্ট করে, বাকি কোনো কেসে কমন কর্ড এক্সিস্ট করবে না। এটার ইকুয়েশন থাকে S1 - S2 = 0। আর এখানে নাম্বার অফ কমন ট্যানজেন্ট কত থাকে? 2। কন্ডিশন থাকে C1 C2 গ্রেটার দেন R1 - R2 mod smaller than R1 plus R2। ঠিক আছে, এটা হলো থ্রি ডিফারেন্ট কেসেস। এরপরে আসছে ফোর্থ এন্ড ফিফথ কেসে। ফোর্থ কেসে কি থাকে? ফোর্থ কেসটা এটা নিচেই আমি মেনশন করছি, কারণ ওরা সিমিলার কেসেস। এখানে কি করে, সার্কেল দুটো একটা একটাকে টাচ করে। জাস্ট ডিফারেন্সটা এতটুকুই, এখানে এক্সটার্নালি টাচ করে, এখানে ইন্টারনালি টাচ করে। এখানে আমি একটাই কমন ট্যানজেন্ট পাই, ঠিক আছে? এটা ওর ইকুয়েশন কি থাকে? S1 - S2 = 0, সিঙ্গেল কমন ট্যানজেন্ট। আর ওর কন্ডিশন গুলো কি কি থাকে? C1 C2 equals to mod of R1 minus R2। আর ফিফথ কেসে কি থাকছে? এখানে C1 C2 এর কন্ডিশন কি থাকে? স্মলার দেন mod of R1 minus R2। এখানে জিরো কমন ট্যানজেন্ট হয়। ঠিক আছে, তো ফাইভ ডিফারেন্ট কেসেস সবগুলোকে আমি একসাথে মেনশন করলাম যাতে কম্পেয়ার করতে পারো বেসিক্যালি সবগুলো কেসের সাথে। দেখো ফার্স্ট কেসটাতে কি আছে? দুটো সার্কেল সেপারেটেড, এখানে কটা কমন ট্যানজেন্ট পাই? 4টা। কন্ডিশন কি? C1 C2 গ্রেটার দেন R1 প্লাস R2।
তারপরটাতে গ্রেটার দেন থেকে কি হয়ে যাচ্ছে ইকুয়ালস টু, কেন ইকুয়ালস টু, কারণ টু সার্কেলস টাচ ইচ আদার এক্সটার্নালি। আমি এটাও মেনশন করে দিচ্ছি, টাচ ইচ আদার এক্সটার্নালি, ঠিক আছে। তো এই কেসে কি পাই, c1 c2 ইকুয়ালস টু r1 প্লাস r2। এখানে কমন ট্যানজেন্ট কটা পাচ্ছি, 3 ডিফারেন্ট কমন ট্যানজেন্টস। আর মাঝখানের যে কমন ট্যানজেন্টটা এটা আমরা রেডিক্যাল অ্যাক্সিসের কনসেপ্ট দিয়ে ফিগার আউট করতে পারবো কি করে, s1 s2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। থার্ড কেসে কি পাচ্ছি হলো ইন্টারসেক্টিং সার্কেলস। ইন্টারসেক্টিং সার্কেলসে কটা কমন ট্যানজেন্ট পাচ্ছি, টু কমন ট্যানজেন্টস, একটা এটা একটা এটা, ব্লু কালার লাইন হলো কমন ট্যানজেন্ট। আর মাঝখানে ওদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন ওদেরকে জয়েন করলে কি পাচ্ছি, কমন কর্ড, যেটার ইকুয়েশন কি থাকবে s1 s2 0। এটা হচ্ছে ওর কন্ডিশন। ফোর্থ কেসে কি পাচ্ছি, টু সার্কেলস টাচিং ইচ আদার ইন্টারনালি, আগেরটা কি ছিল এক্সটার্নালি, সেকেন্ড কেসটা। ঠিক আছে, টাচ ইচ আদার এক্সটার্নালি, সরি এক্সটার্নালি না, এটা ইন্টারনালি না। ঠিক আছে, টাচ ইচ আদার ইন্টারনালি। তো এই কেসে কটা কমন ট্যানজেন্ট পাই, একটাই কমন ট্যানজেন্ট পাচ্ছি। এটা রেডিক্যাল অ্যাক্সিসের কনসেপ্ট দিয়ে তুমি ফিগার আউট করতে পারবে। ফিফথ কেসে c1 c2 স্মলার দেন r1 r2, মানে মড অফ r1 r2, এখানে জিরো কমন ট্যানজেন্ট, কারণ তুমি কোনোভাবেই ট্যানজেন্টস ড্র করতে পারবে না দুটো সার্কেলের জন্য, ঠিক আছে। বোঝা গেল। তুমি যদি ভালো করে নোটিস করতে দেখবে যে এভরি সিনারিওতে কমন ট্যানজেন্টের কাউন্ট কি ডিক্রিজ করছে। এখানে কত, চারটা, এখানে 4 3 2 1 দেন 0। আর একটাই সিনারিও আছে যেখানে কমন কর্ড পাই, কোন সিনারিওটা, ইন্টারসেক্টিং সার্কেলসের সিনারিও, যেটা কি হলো দুটো সার্কেল যখন একটা একটাকে কাট করবে, একটাই কেস, ঠিক আছে। তো এখানে রেডিক্যাল অ্যাক্সিসের যে কনসেপ্ট, এখানে এটা আমরা থ্রি ডিফারেন্ট কেসেস এর মধ্যে অ্যাপ্লাই করছি। ফার্স্ট কোনটা, কেস 2, সেকেন্ড হলো কেস 3, তারপর হলো কেস 4। কেস 2 আর 4 এর মধ্যে কমন ট্যানজেন্ট রিপ্রেজেন্ট করে s1 s2, আর কেস 3 এর মধ্যে কমন কর্ড রিপ্রেজেন্ট করে s1 s2। এখন যাচ্ছি একটা আগের কোশ্চেনে, যেটা আমি রেডিক্যাল অ্যাক্সিস এক্সপ্লেইন করার সময় আমি মেনশন করেছিলাম। কোশ্চেনটা কি ছিল, যে কখন বুঝবো যে s1 s2 কমন কর্ডকে রিপ্রেজেন্ট করছে, আর কখন বুঝবো ওরা কমন ট্যানজেন্টকে রিপ্রেজেন্ট করছে। তো এটা বোঝার জন্য আমার এই কন্ডিশনগুলো জানতে লাগবে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, c1 c2 এর লেংথটা বের করব, বের করে r1 r2 আর r1 r2 লেংথগুলো ইভালুয়েট করে নেব, করে চেক করব যে কোন কেসটার মধ্যে কেসটার সাথে বেসিক্যালি ম্যাচ করছে, কেস 1 2 3 4 নাকি 5। যদি কেস 2 আর 4 এর সাথে ম্যাচ করে তাহলে বুঝবো s1 s2 কমন ট্যানজেন্ট রিপ্রেজেন্ট করছে। আর যদি কেস 3 এর সাথে ম্যাচ করে তাহলে বুঝবো s1 s2 কমন কর্ড রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। আর যদি কেস 2 হয় তাহলে বুঝবো দুটো সার্কেল কি এক্সটার্নালি টাচ করছে ইচ আদারকে, আর কেস 4 হলে ইন্টারনালি টাচ করবে ইচ আদারকে। ক্লিয়ার হলো। তো এরকম ভাবে আমরা বেসিক্যালি সেপারেট করব কমন কর্ড আর কমন ট্যানজেন্ট গুলোকে। ক্লিয়ার আছে। আশা করি বোঝা গেছে সবগুলো কেস। কিছু কোশ্চেন্স করাচ্ছি।
এখানে দুটো সার্কেল দেওয়া আছে, বলা হয়েছে কটা কমন ট্যানজেন্ট ড্র করতে পারবো এটা ফিগার আউট করো। তো নাম্বার অফ কমন ট্যানজেন্টস বের করতে গেলে আমার কি কি দরকার, রেডিয়াসের সাথে সেন্টারের যে ডিসটেন্স ওদের রিলেশনটা। তো ফার্স্ট কাজ কি করতে লাগবে, দুটো সার্কেলের সেন্টার আর রেডিয়াস এগুলো ইভালুয়েট করে নিচ্ছি। এটা সেন্টার কত আসছে, মাইনাস জি কমা মাইনাস এফ, which means 9,15/2। আর রেডিয়াস কত আসবে, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ক্যালকুলেট করছি, মাইনাস সি তো 131, 81 প্লাস 225/4 মাইনাস 131, 225/4 মাইনাস 50, লাস্ট এখানে 25/4 এর স্কোয়ার রুট 5/2। ঠিক আছে, এটা হলো ফার্স্ট সার্কেলটার রেডিয়াস, আর সেন্টারটাকে আমি কি দিচ্ছি, ফার্স্ট সার্কেলটা C1। সিমিলারলি সেকেন্ড সার্কেলটারও সেন্টার ইভালুয়েট করছি, মাইনাস জি কমা মাইনাস এফ 3,3। ঠিক আছে, এটা কি দিয়ে দিচ্ছি C2, আর R2 কি আসবে, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সিমিলার প্যাটার্নে ক্যালকুলেট করছি, 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 7, 9 প্লাস 9 প্লাস 7, 18 প্লাস 7, root 25 equals to 5। R1 কত আসলো 5/2, আর R2 কত আসলো 5। তো নেক্সট কাজ কি লাগবে আমার, C1 C2, কারণ C1 C2 না বের করতে পারলে আমি কম্পারিজনটা করতে পারবো না। তো C1 C2 কত আসছে, 9 minus 3 whole square plus 15/2 minus 3 whole square, 6 square plus 15 minus 6 না, তো 9/2 whole square, 3 বের করে নিচ্ছি, 2 square plus 3/2 square, তো 3/2 বের করে নিলাম, এটা আসবে 4 square plus 3 square, which means 3/2 into 5, 15/2। এটা হলো C1 C2। নেক্সট কাজ কি, R1 প্লাস R2 ইভালুয়েট করা, আর R1 মাইনাস R2 এর মডটা ইভালুয়েট করা। এটাকে ক্যালকুলেট করছি, R1 প্লাস R2 5 প্লাস 5/2 ইকুয়ালস টু 15/2। তো অলরেডি ম্যাচ করে নিয়েছে, তাও আমি ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি R1 মাইনাস R2 এর মড। ঠিক আছে, তো ক্লিয়ারলি C1 C2 এর যে লেংথ এটা কি R1 প্লাস R2 এর সাথে ম্যাচ করছে। ঠিক আছে, তো এখান থেকে কি বলতে পারি, দুটো সার্কেল এক্সটার্নালি টাচ করছে ইচ আদারকে। ঠিক আছে, কারণ যেহেতু সেন্টার দুটোর ডিসটেন্স রেডিয়াসের সামের সাথে ইকুয়াল, উইচ মিন্স কেস 2 তে বিলং করে বেসিক্যালি। একটু আগে যে 5 ডিফারেন্ট কেসেস দিলাম। তো সার্কেলগুলো কেরকম থাকবে, আচ্ছা এই পার্টগুলো ইরেজ করে দিচ্ছি, আশা করি বোঝা গেছে। সেন্টার ইভালুয়েট করেছি, রেডিয়াস ইভালুয়েট করলাম, সেন্টার ইভালুয়েট করেছি, রেডিয়াস ইভালুয়েট করলাম। ঠিক আছে, বেসিক্যালি সার্কেল দুটো এরকম থাকবে। ঠিক আছে, যেখানে সেন্টার টু সেন্টারের ডিসটেন্স রেডিয়াসের সামের সাথে ইকুয়াল। ক্লিয়ার, তাহলে কটা ট্যানজেন্ট পাচ্ছি, 3 কমন ট্যানজেন্টস।
তো এই পার্টিকুলার সিনারিওতে নাম্বার অফ কমন টেনজেন্ট কটা আসবে? 3। বোঝা গেল? তো কি করলাম, C1 C2 লেংথ বের করলাম, R1 প্লাস R2 ইভালুয়েট করলাম, R1 মাইনাস R2 ইভালুয়েট করলাম। ইভালুয়েট করে দেখলাম যে C1 C2 লেংথ R1 প্লাস R2 এর সাথে এক্সাক্ট ম্যাচ করছে। তো যদি ম্যাচ করে তাহলে কি বোঝা যায়, যে দুটো সার্কেল কি এক্সটার্নালি টাচ করছে ইচ আদার। ঠিক আছে, মানে টু সার্কেলস টাচিং ইচ আদার এক্সটার্নালি, হুইচ মিন্স কটা কমন ট্যানজেন্ট পাবো? 3 কমন ট্যানজেন্ট। দেখো আমি ফিগারটাও ড্র করে দিয়েছি। ঠিক আছে, এটা একটা কমন ট্যানজেন্ট আর এদিকের থেকে আরো দুটো কমন ট্যানজেন্ট। ক্লিয়ার? কি বলা হয়েছে? Let C1 be a circle of radius 3 in third quadrant that touches both coordinate axes. Let C2 be a circle with center 1, 3 and touches C1 externally at alpha, beta. ঠিক আছে, তো আমি ফার্স্ট অফ অল ফিগার গুলোকে ড্র করছি। এটা হলো C1 সার্কেলটা। এটা কোন কোয়াড্রেন্টে লাইক হচ্ছে? থার্ড কোয়াড্রেন্টে, যেটা রেডিয়াস কত? 3 ইউনিট, হুইচ মিন্স এই লেন্থটা কত থাকবে? 3। তো সেন্টার কত হয়ে যাবে? -3, -3। ঠিক আছে, এখন এই সার্কেলটাকে অ্যানাদার সার্কেল টাচ করছে আলফা, বিটা পয়েন্টে, যেই সার্কেলটা সেন্টার কত? 1, 3 তে আছে। তো 1, 3 অলমোস্ট এরকম পজিশনে থাকবে। এটা হলো আমার অ্যানাদার সার্কেল, মানে C2 বেসিক্যালি। ঠিক আছে, দিস ইজ C2 এন্ড দিস ইজ C1। তো এই কোঅর্ডিনেটটা কত দেওয়া আছে? 1, 3। ক্লিয়ার?
এখন আমার ফিগার আউট করতে লাগবে ওদের এই দুটো সার্কেল যে পয়েন্টে একটা একটাকে টাচ করছে, which means this one। তো এটা হচ্ছে আলফা কমা বিটা পয়েন্ট। তো আলফা কমা বিটা পয়েন্টটাকে আমার ফিগার আউট করতে লাগবে। তো টু সার্কেল যদি এক্সটার্নালি টাচ করে তাহলে ওদের রিলেশনটা কি থাকে? c1 c2 equals to mod of r1 plus r2। ঠিক আছে? তো আমি ইজিলি c1 এরও সেন্টার জানি আর c2 এরও সেন্টার জানি। তো c1 c2 এর লেংথ বের করতে পারি। লেংথ বের করলে কি আসছে দেখি। এগুলো কি সেন্টার অ্যাট্রাক্টর, ঠিক আছে? তো সেন্টার গুলো থেকে ডিসটেন্স যদি বের করি তাহলে আসবে একটা 1 plus 3 4 স্কয়ার আর 3 plus 3 6 স্কয়ার equals to r1 plus r2। ক্লিয়ার? তো r1 মানে কি? ফার্স্ট সার্কেলটার রেডিয়াস। এটা রেডিয়াস কত? 3। তাহলে r2 কত আসছে? রুট ওভার 52 মাইনাস 3। ঠিক আছে? এটা হলো আমার r2। ক্লিয়ার আছে? এখান থেকে 4 কমন নেওয়া যায়, 2 root 13 মাইনাস 3, এটা হচ্ছে r2। তো r1 আছে, r2 আমার কাছে অ্যাভেলেবল আছে। কি করে ক্যালকুলেট করলাম? এই পার্টিকুলার রিলেশনটাকে। এই রিলেশনটা কোথা থেকে পেয়েছি? আমরা একটু আগে এক্সপ্লেইন করেছিলাম যে দুটো সার্কেল যদি এক্সটার্নালি একজনকে টাচ করে তাহলে ওদের কন্ডিশন কি থাকে? c1 c2 equals to r1 r2। এখানে c1 c2 বেসিক্যালি সেন্টারগুলোকে বোঝাচ্ছি, নট দ্য সার্কেল। ঠিক আছে? তো এখানে সার্কেল বোঝাচ্ছে, আমরা জেনারেলি c1 c2 দিয়ে রিপ্রেজেন্ট করি, এর জন্য এখানেও c1 c2 রাখলাম। ঠিক আছে? আচ্ছা, ওদেরকে s1 s2 দিয়ে দাও, তাহলে কনফিউশন কম আসবে। ঠিক আছে? এটা হলো c1, এটা হচ্ছে c2। ক্লিয়ার? তো আমার কাছে এখন r2 এর ভ্যালু আছে, r1 এরও ভ্যালু আছে। তাহলে আমি এই পয়েন্টটা লাগে, আমি ওদেরকে জয়েন করছি দুটো সেন্টারকে। দুটো সেন্টারকে যদি জয়েন করে তাহলে এই ইউনিটটা কত আসবে? 3 আর এটা আসবে r2। ঠিক আছে? আর এই পয়েন্টটা কত? আলফা কমা বিটা। তো ইজিলি আমি r1 আর r2 এর সাহায্যে এখানে আলফা কমা বিটা ক্যালকুলেট করার জন্য সেকশন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? কারণ আমাদের c1 এর কোঅর্ডিনেট আছে, c2 এর কোঅর্ডিনেট আছে। তো সেকশনাল ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে দেখি কত কি আসছে। r1 minus 3r2 by r1 plus r2, comma 3r1 minus 3r2 by r1 plus r2। ঠিক আছে? এখানে r1 plus r2 এর ভ্যালু কত? এখান থেকে অলরেডি ক্যালকুলেট করেছি, r1 plus r2 হলো c1 c2 এর সাথে ইকুয়াল, which means root over 52 মানে 2 root 13। আর r1 এর ভ্যালু কত? r2 এর ভ্যালু 2 root 13 minus 3 আর r1 plus r2 এর ভ্যালু কোস্ট আছে 2 root 13। এখন জাস্ট r1 r2 এর ভ্যালুস গুলো এখানে পুট করো, পুট করে দেখি কি আসছে। ঠিক আছে? এখন এটাকে সিম্পলিফাই করতে লাগবে। সিম্পলিফাইটা এই পাশে করছি। তো এখানে আসবে 3 plus 3 6, 6 plus 6 মাইনাস আসবে না, 3 plus 9 অ্যাকচুয়ালি।
ঠিক আছে, এটা হচ্ছে আলফা আর বিটার কোঅর্ডিনেট গুলো। আমার এখানে কি লাগে, বিটা মাইনাস আলফা স্কোয়ার। আচ্ছা ওদেরকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, সিম্পলিফাই করলে দেখি কি আসছে। ঠিক আছে, এখন করতে লাগবে কি বিটা মাইনাস আলফা এর হোল স্কোয়ার। বিটা মাইনাস আলফা করলে কি আসে দেখো, এই পার্ট গুলো ক্যান্সেল হয়ে যাবে, তো 9 মাইনাস 6 which means 3 থাকবে বাই √13 হোল স্কোয়ার। বুঝা গেছে, এটা বিটা এটা আলফা, তো বিটা মাইনাস 6 করলে কি 3√13 এর পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো 9 মাইনাস 6 কত 3, আর নিচে থাকবে √13, 9/13। ঠিক আছে, তো এটা ইকুয়ালস টু কি m/n, যেখানে m আর n এর গ্রেটেস্ট কমন ডিভাইজার কত দেওয়া 1 দেওয়া, যেটা এটার সাথে কি ভ্যালিড 9 আর 13 এর গ্রেটেস্ট কমন ডিভাইজার কত 1, which means m এর ভ্যালু 9 আর n এর ভ্যালু 13, so therefore m plus n equals to 9 plus 13 equals to 22। ক্লিয়ার আছে? তো এটা ছিল একটা অ্যাপ্লিকেশন বেসিক্যালি, যেখানে টু সার্কেলস একজনকে টাচ করছে এক্সটার্নালি। ক্লিয়ার? তো তুমি চাইলে ওদের যে কমন ট্যানজেন্টটা আসবে এখান দিয়ে এটাও ইভ্যালুয়েট করতে পারো। তোমার কাছে রেডিয়াস আছে, ঠিক আছে, R1 R2 সবই আছে, দুটো সার্কুলার ইকুয়েশন রেডি করো, রেডি করে একটা থেকে সাবট্রাক্ট করে দাও, সাবট্রাক্ট করলে ওদের যে এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট এখান দিয়ে যে কমন ট্যানজেন্টটা যাবে এটাকে ফিগার আউট করতে পারবে। ঠিক আছে, এটা S1 S2, আমার যদি কমন ট্যানজেন্ট হয়, কমন ট্যানজেন্টটা কিছুটা এরকম দেখতে থাকবে, ওর ইকুয়েশন থাকবে S1 S2 0। এটা করার এখানে দরকার নেই, বাট যদি তুমি করতে চাও করতে পারো। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি।
কি বলা আছে, a circle C1 of radius 2 lies in the second quadrant and touches both coordinate axes. তো সার্কেলটা ড্র করছি সেকেন্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে? সার্কেলটা এরকম থাকবে। ও রেডিয়াস কত বলা আছে? 2 ইউনিট। রেডিয়াস যদি 2 হয় তাহলে সেন্টারটা কত আসবে? যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে which means x নেগেটিভ y পজিটিভ, -2, 2। তো এটা হলো আমার সার্কেল C1, তো এটাকে আমি S1 দিয়ে দিচ্ছি যাতে কনফিউশন না আসে, ঠিক আছে? আর সেন্টারটাকে আমি C1 দিচ্ছি। আর অ্যানাদার সার্কেল, সার্কেলটা কোথায় লাই করছে? ওর সেন্টারটা আছে 2,5 এ, দেখো center at 2,5 and intersect circle C1 at exactly 2 points. 2 points বলতে কি বোঝাচ্ছে? তো বেসিক্যালি দুটো সার্কেল কি ইন্টারসেক্টিং সার্কেলস। তো আরেকটা সার্কেল আমি ড্র করছি, সার্কেলটা সেন্টার নিয়ে নিচ্ছি 2,5 এ, না? কিছুটা এরকম পজিশনে থাকবে, ঠিক আছে? তো এই সার্কেলটা ওকে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে? দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তো ওর সেন্টারটা কত আছে? C2 দিয়ে নিই 2,5। R1 কত? 2 অলরেডি গিভেন, আর R2 বেসিক্যালি R দেওয়া, ঠিক আছে? কোশ্চেনে দেওয়া আছে। তো ইন্টারসেক্টিং সার্কেলস এর জন্য কন্ডিশন কি থাকে? C1 C2 একটা আছে স্মলার দেন R1 প্লাস R2, একটা থাকে গ্রেটার দেন R1 মাইনাস R2 মড, দুটো কেস। তো C1 C2 এর ভ্যালুটাকে ক্যালকুলেট করছি, যেহেতু সেন্টার দুটোই আমার কাছে অ্যাভেলেবল আছে ইজিলি C1 C2 ক্যালকুলেট করতে পারবো। করলে কি আসবে? 2 প্লাস 2 এটা 4 স্কয়ার প্লাস 5 মাইনাস 2 3 স্কয়ার, মানে C1 C2 আসছে 5, ঠিক আছে? আর R1 R2 এর রিলেশন গুলো আছে বেসিক্যালি, তো পুট করে দিচ্ছি 2 মাইনাস R মড, এটা আসবে 5 আর এটা আসবে 2 প্লাস R। এখান থেকে দুটো ইনইকুয়ালিটি পাচ্ছি, ফার্স্ট দিস ওয়ান এন্ড দেন হলো দিস ওয়ান। এখান থেকে পাচ্ছি R গ্রেটার দেন 3, এটা হলো একটা কন্ডিশন। আর এখান থেকে কি পাচ্ছি? 2 মাইনাস R টাকে কি লিখতে পারি? R মাইনাস 2 লিখতে পারি, যেহেতু মড আছে ম্যাটার করছে না। ঠিক আছে? এটা একটা আর এটা একটা, এই দুটোর আমি যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন করলে কমন রিজিয়ন কোনটা পাচ্ছি? থ্রি থেকে আর বড় আর 7 থেকে আর ছোট, দ্যাট মিনস আর বিলংস টু 3 to 7। তখন ভ্যালুটা কি লাগে? 3 বিটা মাইনাস 2 আলফা। তো আলফা কত? 3 আর বিটা হলো 7। অ্যান্সার হলো 15। ক্লিয়ার? বোঝা গেছে? এটা হলো অ্যানাদার অ্যাপ্লিকেশন যেখানে আমরা দুটো ইন্টারসেক্টিং সার্কেলস এর উপর কাজ করেছি, ঠিক আছে? তো এখানে দুটো সার্কেল ইন্টারসেক্ট করেছে, তাই আমি ডাইরেক্টলি ইন্টারসেক্টিং সার্কেলস এর যে রিলেশনটা রেডিয়াস আর সেন্টারের ডিসটেন্সের, এটা পুট করে দিলাম। পুট করে একটা আর এর ইনইকুয়ালিটি ইভালুয়েট করলাম, এটার থেকে আমি অ্যানসারটা ক্যালকুলেট করলাম। ক্লিয়ার? আর এই পার্টিকুলার সিনারিওতে আমার আসতো কি কমন কর্ড, আগেরটাতে আসতে হলো কমন ট্যানজেন্ট, এখানে যদি S1 মাইনাস S2 করতাম তাহলে আসতো কমন কর্ড। যদি
সেকেন্ড সার্কেলটা একটা ফিক্সড রেডিয়াস দেওয়া থাকতো, তাহলে আমি দুটো সার্কেলের ইকুয়েশনকে একটা থেকে একটাকে সাবট্রাক্ট করে কমন করে ইকুয়েশনটা ইভালুয়েট করতে পারতাম। যেহেতু দেওয়া নেই তো আমার করারও দরকার নেই, আর কোশ্চেনে এটা চাইও নি, তো করতে লাগবে না। ঠিক আছে। কি বলেছে, ফাইন্ড অল দ্য কমন ট্যানজেন্টস টু দ্য সার্কেল x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6y plus 9 equals to 0 and x square plus y square plus 6x minus 2y plus 1 equals to 0. দুটো সার্কেল ইকুয়েশন দেওয়া আছে, ওদের সবগুলো কমন ট্যানজেন্টসের ইকুয়েশন ফিগার আউট করতে লাগবে। তো ফার্স্ট অফ অল আমার আইডেন্টিফাই করতে লাগবে যে সার্কেলগুলো পজিশনিং কিরকম। ঠিক আছে, ওরা কি ইন্টারসেক্টিং, নাকি ওরা এক্সটার্নালি টাচ করছে, নাকি ওরা টাচ করছেই না। ঠিক আছে, এগুলো ফিগার আউট করতে লাগবে, তারপরে কাজ শুরু করবো। তো এটার সেন্টারটা বের করছি C1, আসবে -3, 1 আর R1 আসবে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 3। আর এখান থেকে C2 ইভালুয়েট করছি 1, 3 আর R2 আসবে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো C1 C2 কি আসছে, 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু √20। আর R1 প্লাস R2 এটা কি আসছে 3 plus 1 equals to 4. Clearly C1 C2 কি greater than R1 plus R2, এতটুকু কনফার্ম, which means দুটো সার্কেল একটা একটাকে না টাচ করবে না কাট করবে। ঠিক আছে, তা ওরা এক্সটার্নালি পজিশন, সার্কেলগুলো এরকম দেখতে থাকবে। ঠিক আছে, এরকম থাকবে সার্কেলগুলো দেখতে। তো ওদের কটা কমন ট্যানজেন্ট আসবে, 4 কমন ট্যানজেন্টস। তো এখানে আমার 4 কমন ট্যানজেন্টসের ইকুয়েশন ফিগার আউট করতে লাগবে 1 বাই 1। তো কি করে ফিগার আউট করবো, ঠিক আছে। তো এটার একটা টেকনিক আছে, আমি একটা টাইপ দেখিয়ে দিচ্ছি, এরকম সেম ভাবে বাকি টাইপ গুলোতেও তোমরা করতে পারবে ইজিলি।
তো এখানে একটু সিমিলারিটির কনসেপ্ট অ্যাপ্লাই করতে লাগবে। তো ফার্স্ট আমি কি করছি, কিছু পয়েন্টস দিয়ে দিচ্ছি এ বি, এটা সি দিয়ে দিই, ডি আর ই। আচ্ছা সি অলরেডি ইউজ করবো না, একে পি পয়েন্ট দিচ্ছি, এটা C1 C2। ঠিক আছে, C1 C2 হলো সেন্টার। সেন্টারটা কি আছে ফার্স্ট সার্কেলটার, লার্জার রেডিয়াস কোনটা C1 এর, মানে ফার্স্ট সার্কেলটা, এটা লার্জার সার্কেল, তো এটাকে দিচ্ছি -3,1, আর C2 হলো 1,3, আর ওটার রেডিয়াস কত, একটা হয়েছে 3, এটা রেডিয়াস হয়েছে 1। ক্লিয়ার? এখানে আমি যদি এক্সটার্নাল পয়েন্ট পিটাকে ইভ্যালুয়েট করতে পারি, তাহলে ইজিলি আমি ধরো ট্যানজেন্টের ইকুয়েশন রেডি করতে পারবো। তোমার টার্গেট কি থাকবে, এক্সটার্নাল পয়েন্ট পিটাকে ইভ্যালুয়েট করা। ঠিক আছে, পি পয়েন্ট কোনটা, এটা পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য টু এক্সটার্নাল ট্যানজেন্টস। ঠিক আছে, বা ডাইরেক্ট ট্যানজেন্টসও বলা হয়। বেসিক্যালি ডাইরেক্ট ট্যানজেন্টস গুলোর যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটাকে আমি ইভ্যালুয়েট করব। ঠিক আছে, তো এটাকে কি করে ইভ্যালুয়েট করতে পারি, এই পয়েন্টটাকে আমি x1 y1 দিচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখো দুটো ট্রায়াঙ্গেল নেব আমি, একটা ট্রায়াঙ্গেল হলো AC1P, AC1P, আর একটা ট্রায়াঙ্গেল নেব DC2P। দেখো AC1P আর DC2P এগুলো ট্রায়াঙ্গেল কি সিমিলার। আশা করি বোঝা গেছে কি করে সিমিলার, আমি তাও লজিকটা দিয়ে দিচ্ছি। দেখো এই দুটো কি 90 ডিগ্রি আছে, অ্যাঙ্গেল C1AP equals to angle C2DP equals to 90 degree, and angle APC1 equals to angle DPC2। তাহলে কি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিমিলারিটির সাহায্যে বলতে পারি যে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। ঠিক আছে, তো যদি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়, তাহলে ওদের যে সাইডগুলো এগুলো কি প্রপোর্শনাল হবে। তাহলে কি বলতে পারি, AC1 by DC2 equals to PC1 by PC2। এখান থেকে কি বলতে পারি, PC1 by PC2 equals to 3:1। ঠিক আছে, তো এটা হলো 3 টাইমস, এটা হলো 1 টাইমস, তাহলে এতটুকু পার্ট কত আসবে, C1 C2 2 টাইমস এসে পড়বে। ঠিক আছে, এটাকে আমরা ইভালুয়েট করতে পারবো। এখান থেকে কি আসছে, C1 C2 by PC2 equals to 2:1। এটা কি করে করলাম, এটার জন্য একটা সেপারেট ফিগার ড্র করছি। এতটুকু আছে, এটা C1, এটা P, এটা C2। কি আছে এখানে, PC1 equals PC1 আর PC2 3:1। তো PC1 মানে কি 3 টাইমস হয়েছে এটা, আর PC2 হলো 1 টাইমস এটা। তাহলে এতটুকু পার্ট কত আসবে, 2 টাইমস। তাহলে C1 C2 is to C2P equals to কত আসবে, 2:1। তো এখানে আমি সেকশনাল ফর্মুলা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। দেখো C1 C2 এর কোঅর্ডিনেট আছে আমার কাছে অ্যাভেলেবল, আর P এর কোঅর্ডিনেটটা আমার জাস্ট ইভালুয়েট করতে লাগবে, আমি ইজিলি সেকশনাল ফর্মুলা এখানে লাগাতে পারবো। আশা করি এতটুকু বোঝা গেছে।
c1 এর কোঅর্ডিনেটটা কত, -3 1, c2 হলো 1,3, এটা x1 y1। সেকশনাল ফর্মুলা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করলে দেখি কত আসছে। -3 plus 2x1 by 2 plus 1 equals to 1। x1 equals to 3। 2y1 plus 1 equals to 9, so y1 equals to 8 by 2 মানে 4। p কোঅর্ডিনেটটা কত আসছে, 3,4। তো p কোঅর্ডিনেটে যদি এসে পড়ে তো আমি ইজিলি ap লাইনটার ইকুয়েশন রেডি করতে পারবো পয়েন্ট স্লোপ ফর্মের সাহায্যে। তো রেডি করছি জিনিসটা, দেখি কি আসে। আচ্ছা, এই পার্টটা বোঝা গেছে। সিমিলারিটি দিয়ে বেসিক্যালি আমি রেশিও ইভালুয়েট করলাম, রেশিও ইভালুয়েট করে আমি c1 c2 আর c2p এই যে পার্টটা ওদের রেশিওটা ডিটারমাইন করলাম, এতটুকু এন্ড এতটুকু। তারপরে আমি ইজিলি সেকশন ফর্মুলা লাগাতে পেরেছি, কেন, কারণ c1 c2 এর কোঅর্ডিনেট আছে, জাস্ট p টা বের করতে লাগবে। বোঝা গেছে? সেকশন ফর্মুলা লাগিয়ে p এর কোঅর্ডিনেটটা বের করলাম 3,4। এগুলো সব পুট করে দিচ্ছি ফিগারের মধ্যে। তো ইকুয়েশন অফ ap কি লিখতে পারি, y minus 4 পয়েন্ট স্লোপ ফর্মুলা অ্যাপ্লাই করছি, ইকুয়ালস টু m into x minus 3। ঠিক আছে, এখন আমি কি করব, এই স্ট্রেট লাইনটার থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করব যে কোনো একটা সার্কেলের সেন্টার থেকে। ঠিক আছে, c1 ও নিতে পারো, c2 নিতে পারো। বেসিক্যালি কি করব, আমি সেন্টার থেকে ট্যানজেন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্সটা ইকুয়াল করব কার সাথে, রেডিয়াসের সাথে, নরমাল ট্যানজেন্টের কনসেপ্ট। তো আমি c2 নিচ্ছি, কেন, কারণ c2 এর লেন্থটা ছোট আছে, ক্যালকুলেট করতে ইজি হবে। c2 মানে কত, r2। যদি c2 সেন্টার থেকে এই লাইনটার উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স অ্যাপ্লাই করি, আর সেন্টার কত আছে 1,3, which means m minus 3 minus 3m plus 4 by root over 1 plus m square। both side হোল স্কয়ার করে দিচ্ছি। এখান থেকে m এর দুটো ভ্যালু আসছে, একটা হলো 0, একটা হলো 4/3। এই ভ্যালুস গুলো পুট করে দুটো স্ট্রেট লাইন ইকুয়েশন রেডি করতে পারি। একটা কি আসবে, y minus 4 equals to 0 for m equals to 0 and y minus 4 equals to 4/3 into x minus 3। এটাকে আর ক্যালকুলেট করছি না, ক্যালকুলেটটা আশা করি করে নিতে পারবে। ক্লিয়ার হলো? তো এটা হচ্ছে আমার দুটো ইকুয়েশনস। এই দুটো ইকুয়েশনস কি রিপ্রেজেন্ট করছে, একটা এপি একটা বিপি, ওদেরকে রিপ্রেজেন্ট করছে। তো এখান থেকে আমি পাচ্ছি এপি এন্ড বিপি, এক্সটার্নাল দুটো ট্যানজেন্টের ইকুয়েশন আমি পেয়ে নিলাম। ঠিক আছে, তো কি করে ইভ্যালুয়েট করলাম, কিছু না, জাস্ট সিম্পল
সিমিলারিটির কনসেপ্ট অ্যাপ্লাই করেছি, তারপরে সেকশনাল ফর্মুলা অ্যাপ্লাই করলাম, করে সেটা দুটো ট্যানজেন্ট ইকুয়েশন ডিরাইভ করলাম। তো এটা হচ্ছে এক্সটার্নাল ট্যানজেন্ট বা ডাইরেক্ট ট্যানজেন্ট গুলো। এখন যে ইনডাইরেক্ট ট্যানজেন্ট বা ইন্টারনাল ট্যানজেন্ট, এগুলো কি করে বের করব? ইনডাইরেক্ট ট্যানজেন্ট কি কি আছে? দেখো এরকম আসবে দুটো, ঠিক আছে? এখানেও তো আমার দুটো ট্যানজেন্ট ফর্ম করার কথা, তো 3 ইউনিট, এটা 1 ইউনিট। তো এই দুটো ট্যানজেন্টের আমার ইকুয়েশন লাগবে, ঠিক আছে? এখন আমি এই দুটো ট্যানজেন্টের ইকুয়েশন ফিগার আউট করব। আশা করি এতটুকু বোঝা গেছে। নেক্সট এখন আমরা ইন্টারনাল দুটো ট্যানজেন্টের ইকুয়েশন বের করব, বাট ইনডাইরেক্ট ট্যানজেন্টের ইকুয়েশন গুলো ফিগার আউট করব। তো ইনডাইরেক্ট ট্যানজেন্ট গুলো কে কে আছে, ওদেরকেও কিছু নেমিং দিচ্ছি। এ বি ডি ই আছে, এফ জি আই, আর এটা জে, আর ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কিউ পয়েন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন আমি দুটো ট্রায়াঙ্গেল নেব, দুটো সিমিলার ট্রায়াঙ্গেলস বেসিক্যালি। আচ্ছা, এখানে একটা রেডিয়াস দিতে লাগবে। এখানে যে দুটো সিমিলার ট্রায়াঙ্গেল নেব, এটা হলো ট্রায়াঙ্গেল C1FQ and triangle C2GQ। এটাও সেম অ্যাঙ্গেল সিমিলারিটি দিয়ে তুমি বের করতে পারবে। কি করে বের করবো? দেখো 90 ডিগ্রি আছে কমন, আর এখানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আছে, তো অ্যাঙ্গেল সিমিলারিটিতে এটা এসে পড়বে। সিমিলারিটিটা দেখাচ্ছি না, কারণ বারবার সেম জিনিসটা দেখে লাভ নেই, ঠিক আছে? তো এখানে যদি সিমিলার আসে, তাহলেও কি আমি সেম একটা রেশিও ফর্ম করতে পারবো। রেশিওটা ফর্ম করছি, C1F by C2G equals to C1Q by C2Q। এখান থেকে কি পাচ্ছি? C1Q by C2Q equals to 3:1। এই পার্টটাকে আমি সেপারেট করে ড্র করছি সেকশনাল ফর্মুলাটা বোঝানোর জন্য। এটা হলো C1 minus 3,1 C2 1,3, আর এখানে একটা পয়েন্টে আছে Q, এটাকে আমি x2 y2 নিচ্ছি। তো C1Q is to C2Q কত আছে? 3:1 রেশিও। তো ইজিলি আমি কিউ কোঅর্ডিনেটটা বের করতে পারি। তো কিউ কোঅর্ডিনেটটা কি আসবে? ঠিক আছে, তো কিউ কোঅর্ডিনেটটা আসছে 0,5/2, ঠিক আছে? তো এটা হলো আমার কিউ কোঅর্ডিনেট। কারণ কিউ কোঅর্ডিনেটটা যদি থাকে, আমি ইজিলি এফ জি এই লাইনটার ইকুয়েশন আমি ফিগার আউট করতে পারবো। যেরকম ভাবে আমরা আগের সিনারিওটাতে ফিগার আউট করেছি, এই সিনারিওটাতে আমি ক্যালকুলেট করতে পারবো। এখানে আমি ক্যালকুলেট করছি। ইকুয়েশন অফ এফ জি, y minus 5/2 equals to m into x minus 0, পয়েন্ট স্লোপ ফর্ম। এই লাইনটা, এটা কি এফ জি কি বেসিক্যালি একটা ট্যানজেন্ট। তো সেম এই লাইনটার থেকে আমি যদি C2 এর পারপেন্ডিকুলার ডিসটেন্স ক্যালকুলেট করি, এটা কি রেডিয়াসের সাথে ইকুয়াল আসবে? সেম কনসেপ্ট অ্যাপ্লাই করব। therefore r2 equals to 1 equals to, সেন্টারটা কত আছে? 1,3 m minus y
প্লাস 5/2 ইকুয়ালস টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। সেম কনসেপ্ট অ্যাপ্লাই করছি, বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি। 1 প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু, এটা তো m মাইনাস 3 না, মাইনাস, হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে দেখো এম স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে বোথ সাইড থেকে। তো এম এর ভ্যালু কত আসছে? 3/4। বাট লজিক্যালি এখানে তো দুটো ট্যানজেন্ট আসার কথা, দুটো ট্যানজেন্ট যদি আসে তাহলে এম এরও দুটো ভ্যালু আসার কথা। বাট এখানে এম স্কোয়ার দেখো ক্যান্সেল হয়ে গেল বোথ সাইড থেকে। তো এরকম টাইপের যদি কেস পাও কোনো সময় যেখানে ট্যানজেন্ট আসার কথা দুটো, মানে আমার দুটো ডিস্টিংক্ট রুট আসার কথা, বাট আমার কাছে রুট আসছে জাস্ট একটা, ঠিক আছে, তখন বুঝবে অ্যানাদার যে রুট ছিল এটা কি হয়েছে, এটা হচ্ছে ইনফিনিটি বেসিক্যালি। তো ইনফিনিটি থাকাতেই এম স্কোয়ারের ভ্যালুটাকে ক্যান্সেল আউট হয়ে গেছে। মানে ইনফিনিটি যদি আমি বোথ সাইডে পুট করি, এম এর ভ্যালু যাই থাকুক না কেন কিছু ম্যাটার করছে না। তো বেসিক্যালি সেকেন্ড যে রুটটা এটা কি হবে? ইনফিনিটি। এটা তখনই অ্যাপ্লাই করব যখন এরকম টাইপের কেসেস পাবো। এরকম টাইপের কেস বলতে যে কেসে আমার দুটো ডিস্টিংক্ট রুট আসার কথা বাট আসেনি, ঠিক আছে, যেরকম এটা এখানে আসার কথা কনফার্ম ছিল, কারণ দুটো ট্যানজেন্ট মানে কি দুটো ডিস্টিংক্ট রুট থাকবে, ঠিক আছে, স্লোপের। তো একটা স্লোপ তো একটা ভ্যালু কি থাকবে তাহলে m ইকুয়ালস টু ইনফিনিটি। তাহলে স্ট্রেট লাইন ইকুয়েশন গুলো কি আসবে? y মাইনাস 5/2 ইকুয়ালস টু, একটা হলো মাইনাস 3/4 ইন্টু এক্স, এটা একটা, এন্ড y মাইনাস 5/2 ইকুয়ালস টু 1/0 ইন্টু এক্স। 1/0 মানে কি? ইনফিনিটির পার্টটা, এখান থেকে কি আসছে? x ইকুয়ালস টু 0। এটা হলো ইকুয়েশন অফ দ্য আদার টু ট্যানজেন্টস মানে ইন্টারনাল ট্যানজেন্টস। তো এগুলো কারা বেসিক্যালি এফ জি এন্ড আই জে বা জে আই, এই দুটো রিপ্রেজেন্ট মানে এই দুটো ট্যানজেন্টকে বেসিক্যালি এই দুটো লাইনের থ্রুতে আমরা রিপ্রেজেন্ট করছি। ক্লিয়ার হলো? আশা করি বোঝা গেছে। তো এরকম সিমিলারিটির কনসেপ্ট দিয়ে আমরা এরকম যে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ট্যানজেন্টস ওদের ইকুয়েশনগুলো আমরা ফিগার আউট করি, ঠিক আছে। তো এরকম সেম কনসেপ্টে আমরা বাকি যে ডিফারেন্ট কেসেস আছে এগুলো তো রেডি করতে পারবো, ঠিক আছে। তো বাকি কেসেসগুলো আমি জাস্ট হালকা করে এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে। আশা করি এতটুকু পার্ট বোঝা গেছে সবারই। আমি ফিগারটা রাখছি কারণ এক্সপ্লেন করতে হেল্প করবে বেসিক্যালি। দেখো এই কেসে কি ছিল, দুটো সার্কেল neither intersecting nor they were touching each other, ঠিক আছে। তো আমি এই সিনারিওটা নিচ্ছি যেখানে দুটো সার্কেল এক্সটার্নালি একটা একটাকে টাচ করে। এখানে কটা ট্যানজেন্ট পাই? 3 ডিফারেন্ট ট্যানজেন্ট। তো এই যে মাঝখানের ট্যানজেন্টে এটাকে আমরা ইজিলি বের করতে পারি s1 মাইনাস s2 করে, ঠিক আছে, এটা ক্যালকুলেট করে ইজি, এটাতে বেশি অসুবিধা করবে না। বাট এই যে এক্সটার্নাল দুটো ট্যানজেন্ট মানে ডাইরেক্ট দুটো ট্যানজেন্ট, ওদেরকে আমরা সেম প্যাটার্নে সিমিলারিটির সাহায্যে ইভালুয়েট করতে পারি, যেভাবে আমরা এটাতে ক্যালকুলেট করেছি। কন্ডিশন তো সেমই থাকবে, এখানে আরো ইজি হবে বেসিক্যালি, এরকম টাইপের সেম ট্রায়াঙ্গেল আসবে, ঠিক আছে। সিমিলারিটি অ্যাপ্লাই করব, সিমিলারিটি অ্যাপ্লাই করে c1 c2 লেন্থও জানি, রেডিয়াসের লেন্থও জানি, এগুলো দিয়ে আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমার এই ট্যানজেন্টটার কাজ অলরেডি হয়ে যাবে s1 s2 দিয়ে, বাকি বাইরের দুটো ট্যানজেন্ট সেম প্যাটার্নে করব।
হলো? তো বোঝা গেছে তাহলে এরকম টাইপের সিনারিও থাকলে কি করে করবো। এটা ছাড়া একটা কোনটা আছে, ইন্টারসেক্টিং ট্যানজেন্ট। তো ওটাও বেসিক্যালি সেম কন্ডিশন, যদি দুটো সার্কেল ইন্টারসেক্ট করে তাহলে যে এক্সটার্নাল ট্যানজেন্টটাকে সেম এরকম পি পয়েন্ট একটা নেব x1 y1, এটাকে সলভ করব, ঠিক আছে, সলভ করে বের করে নিতে পারবো। সেম কনসেপ্ট যেটা আমরা এই কেসে ইউজ করেছি। আর বাকি যে কেসগুলো আছে এগুলোর মধ্যে ডাইরেক্ট ট্যানজেন্ট আছে বলতে এরকম টাইপের কেস, এরকম টাইপের কেসে ওকে আমরা ডাইরেক্ট কি s1 মাইনাস s2 দিয়ে ক্যালকুলেট করতে পারবো। তো এখানে তোমার আর এরকম কিছু করতে লাগছে না। হয়ে গেল আমাদের 4 ডিফারেন্ট কেসেস যেখানে আমরা কি ট্যানজেন্ট পাই। আর লাস্ট কেস যেখানে একটা সার্কেলের ভিতরে একটা থাকে, এখানে ট্যানজেন্টই হয় না, আমরা জিরো ট্যানজেন্ট থাকে। তো জিরো ট্যানজেন্ট হলে আমার কিছু বের করার দরকার নেই। বোঝা গেল? নেক্সট টপিক হলো ফ্যামিলি অফ সার্কেলস। এটা একটা ইউজফুল টপিক, ঠিক আছে, যেখানে একটা সার্কেল আর একটা লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যেই ফ্যামিলি অফ সার্কেলস গুলো পাস করে এগুলোর ইকুয়েশন ইভ্যালুয়েট করা যায়, ঠিক আছে। তো এটা মাল্টিপল কেসেস আছে, আমি সবগুলো ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করে দিচ্ছি। s1 equals to 0, s2 equals to 0, দুটো সার্কেলের ইকুয়েশন আছে আর ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন হলো এই দুটো। এই ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে আমি এরকম ইনফাইনাইট সার্কেলস ড্র করতে পারবো। এই যে ইনফাইনাইট সার্কেলস মানে ভ্যারিয়েবল সার্কেলস, ওদের এক্সপ্রেশনটা থাকে এরকম s1 প্লাস ল্যামডা ইন্টু s2 ইকুয়ালস টু 0, যেখানে ল্যামডা নট ইকুয়ালস টু কি থাকে -1। এটাকে বলে ফ্যামিলি অফ সার্কেলস। ক্লিয়ার আছে? তো এটা হচ্ছে যখন দুটো সার্কেল দেওয়া থাকে। এখন দুটো সার্কেলের জায়গাতে যদি একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইন দেওয়া থাকতো তখন কি হতো, মানে একটা কর্ড দেওয়া থাকতো তখন কি হতো। ধরো s1 equals to 0, আচ্ছা s equals to 0 দিয়ে দিই, এটা হচ্ছে l equals to 0, একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইন। ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন কে কে আছে, a পয়েন্ট এন্ড b পয়েন্ট। a আর b পয়েন্ট দিয়ে পাস করতে যদি অ্যানাদার সার্কেল থাকে, ঠিক আছে, তো এই সার্কেলটার ইকুয়েশন কি থাকবে, s প্লাস ল্যামডা ইন্টু l ইকুয়ালস টু 0। বোঝা গেল? আর এটারই একটা ভেরিয়েশন আছে, এখানে কি এই যে লাইনটা l ও কর্ড হিসেবে কাজ করছে। যদি কর্ডের জায়গাতে ও মানে কর্ডের রিপ্লেসমেন্টে ও ট্যানজেন্ট হিসেবে কাজ করতো তাহলে কি হতো বলে, তাহলে সেম কনসেপ্ট, ট্যানজেন্ট আর সার্কেলের যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট ওদের দিয়ে যদি একটা সার্কেল পাস করাই, সার্কেলের ইকুয়েশন হবে s প্লাস ল্যামডা ইন্টু l ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ফ্যামিলি অফ সার্কেলস এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশনস। সবচেয়ে বেশি বেশি ইউজফুল আর মানে ইউজার ফ্রেন্ডলি হলো বেসিক্যালি সেকেন্ড কেসটা, ঠিক আছে। এই সিনারিওটাকেও তুমি সেকেন্ড সিনারিওতে কনভার্ট করতে পারবে। কি করে কনভার্ট করবে আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে। কারণ এই সিনারিওতে কি হয়, তোমার s2 এর এক্সপ্রেশনটা একটু বড় থাকে, তো ক্যালকুলেট করতে একটু অসুবিধা হয়। তো বেটার এরকম টাইপের কেস যদি থাকে, মানে ফার্স্ট কেসটাকে তুমি সেকেন্ড কেসে কনভার্ট করো। এখন কি করে করবে আমি দেখিয়ে দিচ্ছি এখন। বোঝা গেছে?
কি বলেছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল পাসিং থ্রু 1, 1 and the points of intersection of s1 x square plus y square plus 13x minus 3y equals to 0 and s2 2x square plus 2y square plus 4x minus 7y minus 25 equals to 0. তো অলওয়েজ সার্কেলের কোনো প্রবলেম করার সময় এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 করে নেবে। এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে, এটা করলে কোনো সময় ভুল হবে না, প্লাস ফ্যামিলি অফ সার্কেলস এর কনসেপ্টে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট 2 আছে, তো আমি ডিভাইড বাই 2 করে দিচ্ছি পুরো এক্সপ্রেশনটাকে। তো কনভার্ট হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 7/2y মাইনাস 25/2 ইকুয়ালস টু 0 আসলো। এটা হলো মডিফাইড এক্সপ্রেশন অফ দ্য সার্কেল S2। তো আমার একটা নিউ সার্কেল লাগবে, যে সার্কেলটা পাস করবে কোন পয়েন্ট দিয়ে? একটা হলো 1, 1 আর বাকি দুটো পয়েন্ট কোনটা? এটা হলো পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ S1 এন্ড S2। তো অলরেডি বলে দিয়েছে যে ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করবে, which means দুটো সার্কেল কি ইন্টারসেক্টিং। তোমার আর এক্সট্রা করে চেক করার দরকার নেই ওরা ইন্টারসেক্টিং নাকি নন ইন্টারসেক্টিং। ঠিক আছে, আমি ফিগার ড্র করছি। ঠিক আছে, ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটাকে এ পয়েন্ট দিচ্ছি, এটাকে আমি বি পয়েন্ট দিচ্ছি। তো রেড কালারের সার্কেলটা হলো আমার রিকোয়ার্ড সার্কেল। ঠিক আছে, একটা রাফ স্কেচ ড্র করলাম আমার 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 আইডিয়া নিয়ে, বেসিক্যালি সার্কেলটা কিরকম হবে। আমি জাস্ট একটা রাফ স্কেচ ড্র করেছি। এটা হলো S1, এটা হলো S2 ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে আমার নিউ সার্কেল, এটাকে আমি S3 দিয়ে দিচ্ছি। S3 টা আমার রিকোয়ার্ড সার্কেল। ঠিক আছে, তো S1 S2 এর ইকুয়েশন আমার কাছে আছে। তো এখানে S3 সার্কেলটা একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করবে। ফিক্সড পয়েন্টটা কত? ফিক্সড পয়েন্টটাকে আমি সি পয়েন্ট দিচ্ছি, এটা হলো 1, 1। ক্লিয়ার হলো? তো S3 সার্কেলটার ইকুয়েশন আমি ফ্যামিলি অফ সার্কেলস এর কনসেপ্ট দিয়ে রেডি করতে পারি। ঠিক আছে, তো ফ্যামিলি অফ সার্কেলস এ S3 ইকুয়েশন কি আসবে? S1 প্লাস ল্যামডা ইনটু S2 ইকুয়ালস টু 0। এটা হলো S3 এর ইকুয়েশন। ঠিক আছে, তো এই এক্সপ্রেশনের মধ্যে S1 আর S2 যদি পুট করলে পরে পুরোটা এক্সপ্রেশনের মধ্যে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই সবগুলো টার্মস কি অনেকগুলো, মানে অনেক বেশি টার্মস এসে পড়বে বেসিক্যালি। ঠিক আছে, কারণ ল্যামডাটা দেখো S2 এর সামনে আছে, তো S2 এর এক্সপ্রেশনে দেখো কটা টার্মস আছে? 5 ডিফারেন্ট টার্মস। ইভেন S2 এর জায়গাতে আমি যদি S1 ইউজ করতাম তাও 4 ডিফারেন্ট টার্মস। তো ল্যামডা কি মাল্টিপল টার্মস এর মধ্যে এসে পড়ছে। তো আমি এতগুলো টার্মস নিয়ে কাজ করতে চাই না, আমি টার্মস কমাতে চাই। তো কমার জন্য কি করব? এই যে S3 সার্কেলটা, এটা আমার এটার কন্ডিশন কি বেসিক্যালি, এটা এ বি পয়েন্ট দিয়ে পাস করবে আর সি পয়েন্ট দিয়ে পাস করবে। তো এ বি পয়েন্ট দিয়ে পাস করবে একটা সার্কুলার ইকুয়েশন যদি রেডি করতে যাই, তো এটাকে আরেকভাবে আমি রেডি করতে পারি। আরেকভাবে কি? দেখো আমি যদি এ বি লাইনটাকে জয়েন করি, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাচ্ছে আমার কমন কর্ড। ঠিক আছে, এবিটা হলো কমন কর্ড। তো এবির ইকুয়েশন আমরা কি করে বের করতে পারি? S1 minus S2 equals to 0, রেডিক্যাল অ্যাক্সিসের কনসেপ্ট। টু ইন্টারসেক্টিং সার্কেলস এর মধ্যে আমরা কমন কোড কি করে বের করি? S1 minus S2। এখানে আমি S1 minus S2 করছি। তো এটার থেকে এটাকে মাইনাস করলে কি আসছে? x স্কয়ার y স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো এই জায়গা, মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমি x স্কয়ার আর y স্কয়ারের কোএফিসিয়েন্ট 1 করলাম। কারণ যদি 1 না করতাম, ওদেরকে মাইনাস করলে x স্কয়ার আর y স্কয়ার অমিট হতো না, হলে এখানে 1 করাতে ওরা অমিট হয়ে যাচ্ছে। অ্যান্সার কি আসবে? 13x minus 2x plus minus 3y plus 7/2y plus 25/2 equals to 0.
লাইনটার ইকুয়েশন কি আসছে 11x প্লাস y/2 প্লাস 25/2 equals to 0, 22x plus y plus 25 equals to 0. এটা হলো ইকুয়েশন অফ AB, ঠিক আছে। তো AB এর ইকুয়েশন যদি থাকে তাহলে আমি তো ফ্যামিলি অফ সার্কেলস এর ইকুয়েশন একটা স্ট্রেট লাইন আর একটা সার্কেল তো রেডি করতে পারি, একই কথা, ঠিক আছে। কারণ আমাদের আলটিমেট টার্গেট কি থাকবে যে এ বি পয়েন্ট দিয়ে পাস করবে একটা সার্কুলার ইকুয়েশন রেডি করব, মানে একটা ভ্যারিয়েবল সার্কুলার ইকুয়েশন রেডি করব। তো এখানে ইনস্টেড অফ টেকিং দ্য সেকেন্ড সার্কেল S2 আমি এ বি লাইনটাকে নিতে পারি। তো এখানে আমি অর লাগিয়ে দেবো, অর S2 প্লাস ল্যামডা ইন্টু L, S2 না S1 ই দেই, S1 প্লাস ল্যামডা ইন্টু L ইকুয়ালস টু 0, এটা অ্যাপ্লাই করতে পারি। তখন আমি S1 প্লাস ল্যামডা ইন্টু L ইকুয়ালস টু 0 এক্সপ্রেশনটা অ্যাপ্লাই করব S3 বের করার জন্য। আসলো, তো এটা হলো S3 ইকুয়েশন। এখন এই পার্টিকুলার সার্কেলটা কোন পয়েন্ট দিয়ে পাস করে 1,1, 1,1 পুট করছি, থার্টি সেভেন, 38, 80 তো আসছে, 25, no 48, সরি। ল্যামডা ইকুয়ালস টু কত আসলো -1/4। এখন S3 ইকুয়েশন কি করে বের করব, এই পার্টিকুলার এক্সপ্রেশনটাতে, আমি ল্যামডা কি পুট করব -1/4, পুট করলে পরে যা এক্সপ্রেশন আসে এটাই হলো আমার আলটিমেট রেজাল্টটা। এটাকে পুট করছি, আশা করি স্ট্রেট লাইনটা কি করে ইভালুয়েট করেছে বোঝা গেছে। এই পার্টটা এরেজ করে দিচ্ছি। ফোর এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 30x মাইনাস 13y মাইনাস 25 ইকুয়ালস টু 0, এটা হলো S3 এর ইকুয়েশন, ঠিক আছে। মানে নিউ যে সার্কেলটা এটার ইকুয়েশন। এখানে আমরা S1 প্লাস ল্যামডা ইন্টু S2 অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু আমি এটা করিনি। কেন করিনি? কারণ ল্যামডা ইন্টু S2 করলে S2 এর মধ্যে আমার কাছে টোটাল 5 টার্মস আছে, ঠিক আছে। তো এটার সাথে ল্যামডা মাল্টিপ্লাই করলে ক্যালকুলেশনটা বড় আসতো, ঠিক আছে। তো আমি কি করলাম, ছোট করার জন্য ওদের যে কমন কর এটার ইকুয়েশন রেডি করলাম, ঠিক আছে। মানে র্যাডিক্যাল অ্যাক্সিসের কনসেপ্ট দিয়ে কমন করটা কি আসবে S1 মাইনাস S2 ইকুয়ালস টু 0। আর S1 মাইনাস S2 করতে গেলে দুটো সার্কেলের যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি করতে লাগবে 1 করতে লাগবে, যাতে 2 ডিগ্রি টার্মস গুলোকে ক্যান্সেল করতে পারি।
এটাকে 1 করে নিয়েছিলাম স্টার্টিং এ, ক্যালকুলেট করলাম s1 s2, এবির ইকুয়েশন কমন কর্ডটা এটা আসলো। তো কমন কর্ড আর s1 সার্কেলটা দিয়ে আমি ফ্যামিলি অফ সার্কেল ইকুয়েশনটা ফর্ম করেছি, ঠিক আছে, ইনস্টেড অফ ইউজিং s1 এন্ড s2। রেডি করলাম, রেডি করে ল্যামডার ভ্যালুটা ক্যালকুলেট করলাম। ল্যামডা ভ্যালু কি করে ক্যালকুলেট করেছি, যেহেতু s3 সার্কেলটা 1,1 পয়েন্টে পাস করে, তো এই ভ্যারিয়েবল সার্কেলের ইকুয়েশনটাতে 1,1 পুট করেছি, ল্যামডা আসলো কত -1/4। তো -1/4 পুট করলাম, পুট করে s3 ইকুয়েশন রেডি করলাম, ঠিক আছে। তো ইকুয়েশনটা আসছে 4x² প্লাস 4y² প্লাস 30x মাইনাস 13y মাইনাস 25 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তো এর জন্য আমি মেনশন করেছিলাম ফ্যামিলি অফ সার্কেল বোঝানোর সময় যে s প্লাস ল্যামডা ইন্টু এল এর যে ফরম্যাটটা এটা মাচ ইজিয়ার, ঠিক আছে, আর এটা বেশি ভাইয়েবলও, কারণ এটাতে ক্যালকুলেশন একটু কম লাগে, ঠিক আছে। যেটা হয়তো তুমি s1 প্লাস ল্যামডা ইন্টু s2 করলে ক্যালকুলেশনটা একটু বেশি হতো। বোঝা গেছে? তো এখানে আমরা সার্কেলের লেকচারটা শেষ করছি। এটা অলমোস্ট সার্কেলের এভরি টপিক কভার করা হয়ে গেছে, ঠিক আছে, লেকচার 1 2 3 এর সাহায্যে। নেক্সট লেকচারে আমরা প্যারাবোলা নিয়ে ডিসকাশন শুরু করব।